The next day, You love me, girl. Yes, Martin, you know I do. And how your man looking in his suit? ও দিদু তুমি ও একটা এখন একটা কাজে আছি একটু পরে ফোন করো ঠিক আছে আমি তো একটা কাজে আছি ছুটি হলে আমি তোমাকে ফোন করে বলবো ঠিক আছে দিদু I love you. I love you. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে দীঘায়। hours later. তারপর ঠিক আমরা এখন উড়িষ্যার তালসারি আছি, দেখাচ্ছি আমাদের বিচটা যাবো আমরা। এখন একটু টিফিন করা হচ্ছে, তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখছি, তখন যাবো বিচটাতে, তারপর দেখাবো। এখন শুধু আমরা টিফিন করছি, একটু টিফিন করে নিই সমুদ্রের সামনে একটু দোকানে। তো টিফিন করে নিচ্ছি ছোট্টখাটো করে, লুচি অমলেট ছোট্ট করে একটু টিফিন করে নিই। গরিব মাংস দিয়ে লুচি হয়ে যাবে। One nap later. ঠিক তারপর আমরা চলে গেলাম ঠিক এই জায়গাটায়, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম ঠিক এই জায়গাটা যাব বলে। একটা মন ভালো করে দেওয়ার জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গায় কিছু বলার নেই। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, Few moments later. কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের জায়গাটা কেমন লাগলো। এত সুন্দর জায়গা, জুম করে একটু তোমাদের দেখিয়ে দিলাম নৌকাগুলো কিভাবে ছড়িয়ে আছে, এত সুন্দর লাগছে। 1 hour later. কিছুক্ষণ পর আমার ক্যামেরার সামনে এসে গীত নানান ধরনের পোজ দিচ্ছে, শুধু দেখো। তারপর গীতকে তার দাদা ঠাম্মির কাছে রেখে আমরা একটু নিচের দিকে গেলাম, যেখান থেকে জুম করে তোমাদের নৌকোগুলো দেখাচ্ছিলাম, যেখানে অনেক লোকজন গিয়েছে। তো আমরা সেখানে নিচে নেমে গেলাম, গীতকে আনিনি কারণ এখানে ভীষণ কাদা আর জল। তো তারপর জলটা এত ঠান্ডা কি বলবো বন্ধুরা, দেখো জল মাঝখানে দুপাশে বালি, খুবই সুন্দর লাগছে জায়গাটা। তারপর ওইদিকে বালির মধ্যে আমার পা ঢুকে যাচ্ছে, আর ওদিকে আমার সঙ্গে ইয়ার্কি করেই যাচ্ছে আমার হাজব্যান্ড। দেখো তোমাদের একটু জুম করে দেখাচ্ছি বকগুলো, কি সুন্দর লাগছে না দূর থেকে। তো আমি এখানে নিচে একটু লিখছিলাম, তো আমার হাজব্যান্ড হচ্ছে লিখতে হবে না, চলো চলো। আমি বলছি আর আসতে পারবো কিনা জানি না, ভগবানই জানি, লিখে যাই। 2 hours later. ওদিকে গীত ম্যাডাম গাড়ি চালাতে ব্যস্ত, চলে আসলাম সমুদ্রে স্নান করতে। তো ওইদিকে গীত ম্যাডাম গাড়ি চালাচ্ছে, গীতের ম্যাডামের পেছন পেছন বডিগার্ডের মতো তার বাবা আর আমি দৌড়েই যাচ্ছি, আর এদিকে গীত ম্যাডাম গাড়ি চালিয়ে যাচ্ছে, মন খুলে গাড়ি চালাচ্ছে, মানে আমাদের পাত্তাও দিচ্ছে না, পিছন থেকে বলেই যাচ্ছে গীত হাই হাই হাই, গীত তো গাড়ি চালিয়েই যাচ্ছে। ওইদিকে সামনে গীতের দাদা ঠাম্মি সামনে আছে, দাঁড়িয়ে আছে। তো এদিকে গীত ম্যাডাম গাড়ি চালাচ্ছে, তার পেছন পেছন ঘুরছি আর ক্যামেরা করছি। তারপর আর কি, আবার দেখলাম গাড়ি ঘুরিয়ে গীত ম্যাডাম এদিকে নিয়ে আসছে, ক্যামেরাটা আবার ওর দিকে দিলাম, তো ওর পেছনেই আমরা ঘুরে যাচ্ছি। Hour later. কিছুক্ষণ পর হাঁপিয়ে গেছি, তারপর কিছুক্ষণ পর আমরা আবার জলে স্নান করতে নেমে গেলাম। তো গীত ওখান থেকে ডেকেই যাচ্ছে, ওর ঠাম্মির সঙ্গে জল নিয়ে খেলা করছে। আমরা ওদিকে আর যাইনি, কারণ গীতের জন্য যাইনি। তো গীতকে নিয়ে এখানেই এনজয় করছিলাম, একটু কাছে, বেশি দূরে যাইনি, কারণ অনেক বড় বড় ঢেউ দিচ্ছিলো বলে, ও বাচ্চা মানুষ বলে ভয় পাবে বলে, তো অতটা আমরা যাইনি। তো একটু কাছে সামনে। তো যাই হোক, আমরা সমুদ্রের একদম ধারেই বসেছিলাম, ওখানেই বসে এনজয় করছিলাম সবাই মিলে। তো ওইদিকে তো গীত ভীষণ দুষ্টুমি করছে, দেখতেই পারছো। ওদিকে ওর ঠাম্মি বলছে জল ছেটাছেটি করো না, নাকে মুখে গেলে ভীষণ জলে। হ্যাঁ, এটা সত্যি, পুরীর আর দীঘার সমুদ্রের জল ভীষণ নোনা হয়, আর নাকে মুখে গলায় গেলে ভীষণ জলে, তোমরা সবাই জানো। তো ভীষণ মানে এই যেই জায়গাটা আমরা রয়েছি, গীতের জন্যই আছি, ওই জায়গাটা মানে পুরো ঘোলাটে জলটা, এত ঘোলাটে মানে পুরো নোনা জলটা, বালি বালি। তো ওই জায়গাটায় বসেছি, ওর জন্যই বসেছি। ওদিকে ওর ঠাম্মি বলেই যাচ্ছি দুষ্টুমি করো না, ওর ঠাম্মির নাকে মুখে দিয়েই যাচ্ছি জল। A few minutes later.
তারপর কিছুক্ষণ পর আমরা হোটেলে চলে গেলাম, সমুদ্রে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, সবাই মিলে চেঞ্জ করে নিলাম। তো লাঞ্চের জন্য বেরিয়ে গেলাম হোটেল থেকে, দেখতেই পাচ্ছ। তো আমার মনে হয় যে লাঞ্চে কখনো কখনো বাইরে আবার হোটেলে খাওয়া, যে সব রকম অভিজ্ঞতাটা থাকা ভালো। তোমাদের বলতে পারবো যে বাইরে খাওয়াটা বেটার না হোটেলে। তো আমার কাছে মনে হলো যে হোটেলে খাওয়াটাই বেটার ছিল, কারণ হোটেলে খাবার দাবারটা ভালো ছিল। মানে ওখানে খাইনি, তবে লাস্ট দিন আমরা খেয়েছি। তবে যাই হোক, যেখানে খাচ্ছি সেখানেও, এখন যেখানে লাঞ্চ করব সেখানেও ভালো। তো তোমাদের ব্যাক ক্যামেরায় আমাদের একটু হোটেলটা তোমাদের একটু দেখিয়ে দেবো, হোয়াইট যেটা দেখা যাচ্ছে ওটাই আমরা ছিলাম। তো লাঞ্চের জন্য তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো। তো যাই হোক, 2000 years later. ওইদিকে গীত বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। গীত হলো বিরিয়ানি লাভার, মানে বিরিয়ানি হলে আর কিছু ওর চাই না, মানে বিরিয়ানির পাগল। কি বলবো আর, দেখতেই পাচ্ছ বিরিয়ানি নিয়ে কোনো কথা, কোনো দিকে তাকায়ও না। বিরিয়ানি পেলে আর কোনো দিকে গীত তাকায় না। যাই হোক, ওইদিকে লাঞ্চের জন্য আমরাও বসে গেছি। ওদিকে দেখতে পাচ্ছ বাবাই বসে পড়েছে, মানে আমার শ্বশুরমশাই। ওদিকে লাঞ্চ শুরু করে দিয়েছি। ভীষণ খিদে পেয়েছে, চুহা দৌড়াচ্ছে সবার পেটে খিদের জন্য। তো আমরা মানে এখন মানে খাওয়ার দিকে টুটে পড়েছি সবাই। শুধু ভিডিওটা আমি করছি, তো কেউ আর তাকাতে চাইছে না, মানে খাওয়ার দিকে সবাই। যাই হোক, ওইদিকে আলু ভাজা দিয়েছে, একটা নর্মাল সবজি দিয়েছে, ডাল দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, পটল আলু তরকারি দিয়েছে, আর সবথেকে স্পেশাল জিনিস সেটা হলো ইলিশ মাছ দিয়েছে। শুধু গীত আর গীদের বাবা শুধু চিকেন খাচ্ছে। একজন খাচ্ছে চিকেন বিরিয়ানি আর একজন খাচ্ছে চিকেন কষা। তো যাই হোক, ওরা চিকেন খাচ্ছে, শুধু আমরা তিনজনই ইলিশ মাছ নিয়েছি। তবে ইলিশ মাছটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, আর সবাই বলছে যে ভালো লেগেছে মোটামুটি। তবে আমার মনে হয় যে হোটেলেই খাওয়াটা বেশি ভালো। 30 বা 40 টাকার ডিফারেন্স বাইরে বা হোটেলে খাওয়াটা, এমন কিছু ডিফারেন্স নয়। 30-40 টাকার ডিফারেন্স আছে বাইরে বা হোটেলে খাওয়ার। তো যাই হোক, ওইদিকে আমরা খাওয়াটা স্টার্ট করে দিয়েছি, ডাল দিয়ে খাচ্ছি। ডালটা আমার কাছে নর্মাল ভালো লেগেছে, আর ওইদিকে একটা নর্মাল সবজি দিয়েছে। ওইদিকে ইলিশ মাছও চলে এসছে, দেখো ইলিশ মাছ। তো ইলিশ মাছটা চলে এসছে, আমার কাছে ভালো লেগেছে মোটামুটি ইলিশ মাছটা। তো আমার শ্বশুরমশাইকে আমি জিজ্ঞেস করছিলাম, আমার বাবাইকে, যে ইলিশ মাছটা কেমন লাগলো, বললো ভালো লাগলো আমার কাছে। তো ওদিকে মামুনি, মানে আমার শাশুড়ি বসে পড়েছে। ওদিকে দেখতেই পাচ্ছ আমরা সবাই লাঞ্চ করতে শুরু করি, মানে খাওয়ার দিকে সবাই পাগল হয়ে গেছি। মানে সত্যি স্নান করার পরে আর এত জোর খিদে পেয়েছে আমাদের। যাই হোক, তারপর নর্মাল আরেকটা সবজি দিয়েছিল সাথে। তো লাস্টে চাটনি পাঁপড় আর শেয়ার করতে পারিনি চাটনি পাঁপড়টা। তো এক হাতে ক্যামেরা, আর ওইদিকে তোমাদের সাথে যতটা পারবো মানে শেয়ার করো ভিডিওটা, যাতে তোমরা দেখতে পারো আমরা কি কি করলাম। তো তোমাদের যতটা ভালো মানে শেয়ার করতে পারি ভিডিওটা। তো যাই হোক, তোমরা যাতে দেখতে পারো, তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার ফেসবুকে লিংক দেওয়া আছে, এবং আর ইনস্টাগ্রামেও লিংক দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেলে দেওয়া আছে লিংকটা, ফেসবুকের আর ইনস্টাগ্রামের। প্লিজ ফলো করে নিও, আরও ভালো ভিডিও তোমরা ওখানেও দেখতে পারবে, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই। তো চলো লাঞ্চ করে নিই, দেখতেই পারলে। তো ঘরে চলে আসলাম, হোটেল রুমে চলে আসলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ফলো করে রাখবে, বলেই দিলাম। অনেক অনেক ভালোবেসে, আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে যাবে, শেয়ার করবে। ওকে, বাই, টাটা।